কড়াই তেল গরম হয়ে গেছে, এবার লুচিগুলো দিয়ে দেবো। লুচি ভালোবাসে না এমন কম মানুষই আছে, আর তার সাথে যদি থাকে ছোলার ডাল। নমস্কার বন্ধুরা, মিতা ডেইলি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, লুচি ছোলার ডাল বানাবো ঠিকই, কিন্তু ছোলার ডালটা কি দিয়ে এবং কেমন করে বানাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে, ভালো লাগবে। আমি এখানে 1 কিলো ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে আমি ময়দাটা ময়াম দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, চিনিটা আপনারা যেটা স্বাদ মতো দেবেন। আর এখানে রিফাইন তেল দিয়ে দেব। ময়াম দিতে দিতে মা ওদিকে উনুন ধরে নিচ্ছে, ছোলার ডালটা বসিয়ে দেবে। ছেলে লুচি খাবে বলে শুধু বলছে, মা এখনো হয়নি, এখনো হয়নি। এই দেখুন ময়ামটা হয়ে গেছে, এরকম মুঠো করলেই এরকম হয়ে গেলেই ভাববেন ময়ামটা হয়ে গেছে। এই দেখুন দলা পাকিয়ে যাচ্ছে, এরকম দলা পাকিয়ে গেলেই ভাববেন ময়াম দেওয়া হয়ে গেছে। মা ওদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছে, আমিও ডালটা ধুয়ে নিয়েছি। আপনারা ছোলার ডালটা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, আমি এখানে ভিজিয়ে রাখিনি। আর ভিজিয়ে রাখলে কি হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি এবার ডালটা দিয়ে দেব। আরে চিনি খাস না, ওই দেখো চিনি খাস না। এবার আমি ময়দায় জল দিয়ে মিশিয়ে নেব। মা জলটা গরম হয়ে গেছে, কাটিয়ে নাও। কাটিয়ে নি, থাক 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 থাক। এবার ঢাকা দিয়ে দাও, ঢাকা দিয়ে। ওদিকে ছোলার ডালটা সেদ্ধ হোক, আমি এদিকে ময়দাটা মেখে নিই। এবার তুমি কোথায় যাবে বলছিল না? অনুষ্ঠান দেখতে চলে যাও। মা শুধু অনুষ্ঠান দেখতে যাবে, পাশে এক অনুষ্ঠান হচ্ছে। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার উপর থেকে তেল মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। ডালটা আবার খুলে দেখি। ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আমি আগে থেকে এরকম ছোট ছোট টুকরো টুকরো করে আলু কেটে রেখে দিয়েছি, এই আলুগুলো দিয়ে দেবো ডালের মধ্যে। একটু জল লাগবে, দিয়ে দেবো সেই গরম জল। ঢাকা দিয়ে দেবো। ডালের মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, এই দেখুন ডাল আলু একদম সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমার ডালে আর একটু জল লাগবে, ওই কড়াই আমি জলটা একটু গরম করে নেব। ডালে সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে ডালের টেস্ট ভালো হবে। এই দেখুন জলটা ফুটে উঠেছে, এবার এই ডালের মধ্যে দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল।
দিয়ে পনিরগুলো ভেজে নেব। এখানে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে পনির কেটে রেখেছি, ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা বাটা, জিরে বাটা, একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। এবার কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো সেদ্ধ ডাল। ডালটা ফুটে উঠেছে, দিয়ে দেবো পনির ভেজে রাখা, স্বাদ মতো চিনি, ছোলার ডাল হতে হতে ভাই ওদিকে ময়দার লেচি কেটে দিচ্ছে, আবার বেলে দিবে, আমি ভাজবো ভালো করে। আর একটু ছোট কর, একটু ছোট কর। কি গরম বাবা, গরম পড়েছে। তাহলে আমি কি করে রান্না করি? কর কর কর, আর একটু ছোট কর। ঠিক আছে। ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ও দিদি কি সুন্দর সেন্ট উঠছে দিদি, খুব সুন্দর। ওয়াও, আমি করবো, আমি করবো। কত সুন্দর ফুলেছে দেখুন। আর একটা দিই। এমনিই ফুলে যাবে এটা। দেখেছো কিরকম এমনি ফুলে গেছে? এই দেখো পুরো গোল হয়ে ফুলে গেছে, দেখো। খুব সুন্দর হয়েছে, নরম নরম হয়েছে। পনির খেয়ে নে, একটা পনির খেয়ে নে, পনির খেয়ে নে। ও আবার পনির খেতে চায় না। খা বাবা, পনির খেবা ভালো, খেয়ে নাও, খেয়ে না। এই নাও। কটা লুচি দেবো? 3টে। 3টে? পনির দিই না, পনির খাবি না? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেবেন।